হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। আরে আপনারা বলুন তো এটা কি? আপনারা চিনতে পারছেন এটা কি? আপনারা যদি চিনতে পারেন কমেন্টে লিখে পাঠান যে এটা কি। যাই হোক, আমি এইটা এখন বড়া বানাবো বেসন টেসন দিয়ে, চালের গুঁড়ি দিয়ে। কত সুন্দর একটা নতুন নতুন রেসিপি বানাবো আজকে আমি। এটা আমি জলে ভালো করে ধুয়ে নেব। এইটা হচ্ছে আপনাদের বলে দিই আমি, এটা সজনা ফুল। আমরা যে সজনা ডাঁটা খাই মাছের ঝোল দিয়ে বা শুক্তো দিয়ে, সেইটা ফুল। সেই ফুলটা দিয়ে আমি আজকে বড়া বানাবো বেসন দিয়ে। খুব সুন্দর লাগবে খেতে। একটা নতুন একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এলাম। ওকে দেখুন, ভালো করে আমি ধুয়ে নেব। এটা ধুয়ে নিয়েছি, যেহেতু গাছ থেকে নিচে পড়েছে আমি ফুটে ফুটে নিলাম। আর এটা আমি অনেক কিছু রেসিপি বানাই, বড়া বানিয়ে খাই, এটা হচ্ছে ভেজে খাই শাক দিয়ে, এটা অনেক কিছু বানাই। যাই হোক, আমি এখন এটা মা বললো যে এটা একটু বড়া বানাও, তাই জন্য আমি বানাবো। এটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। আর এই বানাবার জন্য এখানে আছে বেসন আছে, চালের গুঁড়ি আছে, একটু গরম মশলা আছে, গোলমরিচের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা। আর এটা আছে সব রকম 5 রকম ভাজা মশলা আছে, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব রকমই আছে। এখানে কালো জিরে আছে, লবণ আছে, জল তো আছেই, এই যে দেখুন জল, তার সঙ্গে আছে সাদা তেল। যাই হোক, এটা আমি ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে। এই যে দেখুন ফুলগুলো ভালো করে আমি ছেঁকে নিচ্ছি ধুয়ে নিয়ে। নতুন নতুন রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটাকে ফলো করবেন আপনারা, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর কমেন্টে লিখে পাঠাবেন। এই যে এখানে 100 গ্রাম বেসন আছে, বেসনটা আমি ঢেলে দিচ্ছি। এখানে আছে চালের গুঁড়ি, পরিমাণ মতন দিয়ে দেব। চালের গুঁড়িটা দিলে একটু বেশ মচমচে লাগে, সেই জন্য চালের গুঁড়ি দিচ্ছি আমি, সবটা দিলাম না, পরিমাণ মতন দিলাম। আর এখানে এই যে ভাজা মশলাগুলো আমি যে আপনাদের বললাম সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর কাঁচা লঙ্কাটা আমি কেটে দেব ছোট ছোট করে। কাঁচা লঙ্কা, এটা পাকা লঙ্কা আছে লাল। এই সবগুলো আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে, যেহেতু নুন দিয়েছি এর সঙ্গে একটু জল বেরোতে পারে, তাই আমি সেইরকম বুঝে আমি জলটা দেব। আমি আগে মেখে নিই ভালো করে। একটু জল দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে দেখুন আমি মেখে নিয়েছি কত সুন্দর করে। আমি এইভাবে যে যেমনভাবে শেপ দিতে পারি, পাতলা পাতলাই শেপ দেবো, এইভাবে পাতলা পাতলা করে শেপটা দেবো। আরেকটু জল দেবো আমি, বেশি পাতলা করব না, একটু শক্ত শক্ত টাইট টাইট করে আমি মাখবো। দেখুন কিরম মেখেছি। এবার আমি কড়াই তেল দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ডক্টর চয়েস। ওই জন্য সাদা তেলটা সর্ষের তেলের মতন লাগছে, লাল লাল। এই যে দেখুন ডক্টর চয়েস তেলটার নাম। এই যে মুড়ির সঙ্গে খাওয়া হবে গরম গরম পকোড়া, সজনা ফুলের পকোড়া। সজনা ফুলের পকোড়া ভাজা হচ্ছে গরম গরম। আমি আর আমার ছেলে বলছিল যে মা এটা ভাজো খাবো, তাই জন্য ঝালটা একটু কম দিলাম, যেহেতু ঝাল লঙ্কা দিলে খেতে পারবে না বাচ্চা মানুষ। এই যে তেল আমার গরম হয়ে গিয়েছে, একটু গরম তেল আমি এতে দিয়ে দেবো, তাহলে গরম তেলটা দিলে খুব সুন্দর আরো খেতে লাগে। গরম তেল দিয়ে আমি মেখে নেব একটু। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ টাইট টাইট করে আমি মেখে নিয়েছি। আর এটা আমি হাত দিয়ে শেপ দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গিয়েছে, এই যে দেখুন এইভাবে ছোট্ট ছোট করে আমি গোল করে এই যে শেপ দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। পাতলা পাতলা করে দিলেই ভালো, পাতলা পাতলা করে দিলেই ভালো, যেহেতু বেসন ভিতরে বেসনটা নাহলে মানে সিদ্ধ হবে না বড়াটা। গোল করে দিলে
পাতলা পাতলা করে দিলে ভালো বেশ ভাজা হবে। এই যে আমি এক পিঠ করে উল্টে দেবো, যেহেতু এখন হয়নি তাও আমি উল্টে দিই একটু ভালো করে হলে। দেখুন আমি এক পিঠ করে উল্টে দিয়েছি, এখন ভালোভাবে ভাজা হয়নি, ওগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখুন আমি এক পিঠ করে উল্টে দিয়েছি, আমার পকোড়াগুলো বেশ ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর করে, বেশ লাল লাল করে। এবার আমি তুলে নেব এগুলো যেগুলো হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে পাঠাবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার পরের যেগুলো আছে আমি সেগুলো ভেজে নেব। ব্যাটারটা যে মাখা আছে ওইটা আমি আবার এইভাবে ছোট্ট ছোট করে শেপ দিয়ে দেবো। এই যে দেখুন বাজারে এই ফুলের দাম প্রচুর, ফুলের দাম। আমার সজনা গাছ থেকে আমার ছেলে, আমার মা, আমার বোনজি এসছে, ওরা গুড়াল। এইগুলো আমি আবার উল্টে দেবো, একবার ভাজা হয়ে গিয়েছে, এই কটা ছিল এই কটাও ভেজে নিচ্ছি। আর চালের গুঁড়োটা যেহেতু দিয়েছি বেশ মচমচে হবে, আর ওর সঙ্গে ওই যে আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম তেলটা, এটা আরও তো সুন্দর হবে মচমচে। আপনারা যে কোনো ভাজার সঙ্গে ওই পকোড়ার সঙ্গে একটু গরম তেল দিয়ে দেবেন, খুব সুন্দর হবে। এইভাবে আমি সব কটা ভেজে নেব। এই যে দেখুন এই কটা ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই কটা ভেজে নেব এবারে। এই যে দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মচমচে খাস্তা মতন হয়েছে। এই যে দেখুন ব্যাপক লাগছে দেখতে। এই যে আমার পরেরগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব, গ্যাস অফ করে দেব। আমার রেসিপি এখানেই শেষ হয়ে গেল। আবার আপনাদের কাছে চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আপনারা কমেন্টে লিখে পাঠান আমার এই রেসিপিটা কেমন লাগলো। দেখুন আজ আমার বানানো হয়ে গেল সজনা ফুলের পকোড়া, কত সুন্দর লাগছে দেখুন। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবাই মিলে খাচ্ছি আমরা। না চলো ঠান্ডা নাও, ঠান্ডা আছে, ঠান্ডা আছে না, ঠান্ডা আছে না। ও একটু গরম, ও একটু গরম। দারুন 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 হয়েছে।